ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কিছু ভালো পেতে হয় অবশ্যই তোমাকে ধৈর্য ধরতে হবে। জানি না এই বাক্যটা আমি কতটা মানতে পেরেছি বা মানব সেটাও জানি না, তবে জানি না কেন আমার মনে হলো কালকে হঠাৎ যে না, ব্লগটা আবার শুরু করা যাক, ভিডিও আবার দেওয়া যাক। দুদিন ধরে আমি কোনো ব্লগ দিই না, সরি 2 দিন না 4 দিন। মনটা একদম পুরো ভেঙে গেছে, কারণ দিন রাত এত পরিশ্রম করে একটা ব্লগ ভিডিও যখন বানাই, সেখানে যখন 100টা ভিউজও হয় না, সেক্ষেত্রে মনটা তো ভেঙে যাওয়ার একদমই কথা, তাই না বলো? তো এই হিসাব করে আমার মনটা পুরো ভেঙে গেছিলো। কিন্তু জানি না কালকের থেকে হঠাৎ আবার কেন মনে আসলো যে না, হয়তো ধৈর্য ধরলে আমিও কখনো না কখনো কিছু পাবো। তো এই কথা মাথায় রেখে আবারও ভিডিওটা শুরু। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আমি এবং আমার পরিবারের সকলে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি, অনেক সুস্থও আছি। ঘুম থেকে উঠেছি ওই 5টা 10-15 নাগাদ। তো যাই হোক, তখন ঘুম থেকে উঠে ওই প্রথমে 1 গ্লাস গরম জল খেয়ে নিয়েছি। গরম জল খেয়ে তারপরে কিন্তু সংসারের কাজে হাত লাগিয়েছি। আর কালকের এঁটো বাসন ছিল অনেকগুলো, সেগুলো কলপারে নামিয়ে এসে প্রথমেই দেখো উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি। যদিও আমাদের উঠোন তেমন নেই, রাস্তার ওপরেই একদম বাড়ি, মানে আমাদের বাড়ির থেকে 2 পা ফেললেই কিন্তু রাস্তা, মানে আমাদের সিঁড়ির থেকে পা ফেললেই রাস্তা। তো যাই হোক, রাস্তা হোক আর উঠোন যেটুকুই আছে সেটুকু ঝেড়ে ঝুড়ে পয় পরিষ্কার করে রাখাটাই কিন্তু আমাদের কর্তব্য। আর যার যেটুকু আছে সেটুকু নিয়ে আমার মনে হয় খুশি থাকা অনেক ভালো, কারণ পরেরটা না দেখে নিজেরটা দেখা উচিত যে আমার কতটা আছে। আর আমার যতটুকু আছে আমি যদি ততটুকু যত্ন করে রাখি, ভগবানও সন্তুষ্ট হন, নিজের জিনিসগুলো ভালো থাকে, আর দেখবে একটুর থেকে আমাদের অনেকটাই এগিয়ে যায়। আর পরেরটা দেখে লোভ করলে, হিংসা করলে আমি কোনো দিকেই কিন্তু এগোতে পারবো না, শুধু পরেরটা দেখেই যাব আর হিংসে করেই যাব। তো এই কারণে আমি কিন্তু কোনো বিষয় নিয়ে মাথা ঘামাই না যে লোকের কি আছে না আছে, তবে আমার যেটুকু আছে আমি কিন্তু সেটুকুকেই অনেক যত্ন করে রাখার চেষ্টা করি। তো ভালো করে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে এখন দুয়ারদারে জল দিয়ে নিচ্ছি। আসলে বাসি কাজটা না আমাদের প্রত্যেকটা সংসারের একটা রীতি বা নীতি বলা যেতে পারে। বাসি কাজ ছাড়া আমাদের সংসারের কাজকর্ম কিন্তু অসম্পূর্ণ। তার কারণ আমাদের সকাল থেকে বাসি কাজ দিয়ে সংসারের কাজকর্মগুলো শুরু হয়। আর এই বাসি কাজের মধ্যে লুকিয়ে থাকে আমাদের সংসারের লক্ষ্মীশ্রী। আর আমাদের এই সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমরা গৃহবধূরা কিন্তু কোনো দিক থেকেই কোনো রকম অনীহা করি না। যতটা পারি চেষ্টা করি সংসারের কাজ পয় পরিষ্কার করে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য যতটুকু নিয়ম শৃঙ্খলা পালন করার ঠিক ততটুকুই কিন্তু করি। উঠোন ঝাঁট দিয়ে দুয়ার দ্বারে ভালো করে জল দিয়ে এখন দেখো থালা বাসনগুলো যে কলপারে বার করে ধুয়ে গেছিলাম সেগুলোকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর বলো তো কি, বেসিনটা আমাদের একদমই ছোট, মানে রান্নাঘরটা একদমই ছোট, তাই রাতে যদি অনেক বাসন হয় আর সেগুলো যদি রাতে না মাজা হয় তাহলে কিন্তু আমি সরাসরি একদম কলপারে নিয়ে চলে আসি। তার কারণ রান্নাঘরটা চেষ্টা করি গ্যাসটা সমস্তটা রাত্রেবেলা মুছে রাখার, কারণ ওই সকালবেলা ঘুম থেকে উঠে ওই নোংরা একটা রান্নাঘর দেখতে কিন্তু একদম ভালো লাগে না, কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে। তো এই কারণে ওই বাসনগুলো এক জায়গায় জড়ো করে রেখে তারপরে গ্যাস ট্যাসগুলো মুছি। আর যদি দেখি যে অল্প স্বল্প বাসন সেগুলো আমি বেসিনে মেজে ফেলি। আর বেশি বাসন হলে কলপারে মাজাটাই আমার কাছে ভালো মনে হয়, কারণ কলপারে মাজলে দেখবে বেসিনের থেকেও যে বাসনপত্র অনেক রকমভাবে ডলে ডলে সুন্দর করে পরিষ্কার করে মাজা যায়। এই কড়াই বলো, হাঁড়ি বলো, এগুলো কিন্তু বেসিনে কিন্তু খুব একটা পরিষ্কার হয় না। আমার যেটা মনে হয় এগুলো কিন্তু কলপারেই ভালো পরিষ্কার হয়। তো সবসময় তো আমাদের কলপারেও আসা হয় না, মাঝে মাঝে অল্প বাসনপত্র যখন হয় তখন কিন্তু ওই বেসিনেই মেজে ফেলি। আর যখন দেখি অনেক বাসন একসাথে জমে গেছে তখন কিন্তু ওই কলপারেই নিয়ে আসি। তো বাসনপত্র মেজে ভালো করে ঘরে চলে এসেছি, এখন ঘরগুলোকে ঝাঁট দিয়ে নেব। আর বিছানাটা আমি এখন তুলব না, তার কারণ বিছানায় এখন সবাই ঘুমাচ্ছে। ওই ঘরে তোমার দাদা ভাই ছেলে সবাই ঘুমাচ্ছে, আর এই ঘরে কিন্তু অন্বেষাও ঘুমাচ্ছে। তো ওরা ঘুমাচ্ছে আর এই ফাঁকে কিন্তু আমি সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম। সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরেই কিন্তু এক এক করে সবাই ঘুম থেকে উঠেছিল। তারপরে তো থাকেই অন্যান্য কাজকর্ম,
যাব সবাইকে নিয়ে। আর তোমাদের দাদা ভাই তার মতো সে কাজে লেগে যায়, ছেলে ওঠে ছেলের পড়াশোনার কাজে লেগে যায়, মেয়ে উঠে মেয়ের যা কাজকর্ম থাকে সেগুলো করে। আসলে সংসারে প্রত্যেকেরই কিন্তু একটা মানে নির্দিষ্ট কাজ থাকে, যে যতই আমরা কাজ না করি তবুও যার যার নিজস্ব একটা কাজ কিন্তু থেকেই যায়। কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এখন তো বৃষ্টির কোনো ঠিকানা নেই, এত গরম পড়ছে, আবার এর মধ্যেই মুষলধারে বৃষ্টি চলে আসছে। এই যে 2 মাস 2.5 মাস একটানা বৃষ্টি হলো, তবুও যেন বৃষ্টির আর বাদ মানছে না। ও যেন ঝরে পড়তে পারলেই বেশ আর কি বেজায় খুশি হয়। তবে বৃষ্টিটা না 1 দিন 2 দিন ভালো লাগে, একটা না এতদিন কখনোই ভালো লাগে না। মাঝখানে কিছুদিন রোদ্দুর ওঠায় ভেবেছিলাম যে না, বৃষ্টির থেকে হয়তো একটু রেহাই পাওয়া গেল, তবে দেখছি যে না, সেই বৃষ্টি আবারও নেমে আসছে। মানে জামা কাপড়গুলো কেচে একদমই শান্তি পাচ্ছি না। কালকে বিকেলবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, মেলার একটু বাদে বাদেই বৃষ্টি চলে এসেছিল, ওই শুধুমাত্র জলটা ঝরেছিল আর কি। তো যাই হোক, সেই জামা কাপড়গুলো আজকে দেখো মেলে দিলাম। মেলে টেলে দিয়ে তারপরে ছাদে একটু পায়চারি করতে করতে ব্রাশটাও করে নিয়েছিলাম। আর তারপরে দেখো স্নানটা কমপ্লিট করে ওপরের যে ঠাকুর ঘরটা, তোমরা সবাই জানো যে ওপরের ঘরে ঠাকুর পাতা আছে, ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে তুলসী তলায় জল দিয়ে এখন দেখো সুন্দর করে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর সকালবেলা স্নান পুজো এটা কিন্তু বিরাট বড় একটা কাজ। স্নান আর পুজোটা হয়ে গেলে দেখবে সংসারে অর্ধেক কাজ হালকা হয়ে গেছে। তার কারণ অনেকটা ধরো আমরা যখন সংসারে জড়িয়ে পড়ি, সংসারে কাজে জড়িয়ে পড়ি সকাল থেকে, তখন দেখবে একটার পর আমরা যদি ভাবি যে রান্না করলেই হয়তো কাজ শেষ, কিন্তু সেরকমটা হয় না। রান্নার পরেও অনেক রকম কাজ কিন্তু আমাদের জন্য ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেদিক থেকে বিচার করতে গেলে পুজোটা একটা অনেকটা বড় কাজ। এই কাজটা যদি আমি করে ফেলি, আর বাদবাকি কাজগুলো আস্তে আস্তে করলেও কিন্তু হবে। তার কারণ ওই পুজোটা না, সকালের পুজো বিকালে দিলে কিন্তু একদম মনের দিক থেকে তৃপ্তিও হওয়া যায় না, শান্তিও পাওয়া যায় না। তো এই জন্য সকাল সকাল আগে স্নানটা করে তারপরে পুজোটা দিয়ে নিই। আর তারপরে আবার তো থাকেই বিকেলবেলা স্নান করা। তার কারণ এই 6টা 6:30টার মধ্যে স্নান করলে বিকেল হতে না হতেই কিন্তু আবার শরীরের মধ্যে কেমন একটা হতে শুরু করে, আর স্নানটা না করলে একদমই কিন্তু ভালো লাগে না। যাই হোক, স্নান করে পুজো দিয়ে একদম সোজা আগে রান্নাঘরে। তার কারণ সবাই ঘুম থেকে উঠে গেছে, সবার ব্রাশ হয়ে গেছে, আর সবাই কিন্তু ফ্রেশ হয়ে গেছে। এখন আস্তে আস্তে টুকটুক করে কিন্তু সবার খিদেও পাওয়া শুরু হয়ে গেছে। আসলে আমাদের কাজ শেষ না হলে কি হবে, ঘড়ির কাঁটা ঠিক টাইম মতো ঘুরবে, আর বাড়ির যে অন্যান্য সদস্যরা তাদের কিন্তু ঠিক টাইম মতো খিদে পেয়ে যাবে। তারা কিন্তু ভাববে না বা বুঝবে না যে ও তো কাজ করছে, তো আমি হাতে হাতে কিছু একটা করি, এরকমও কিন্তু নয়। বা এরকমটাও কিছু নয় যে কাজ করছে একটু বাদে খাই। যখনই ওদের একদম ঘড়ির কাঁটার সাথে টাইম মিলে যাবে, ওরা কিন্তু ঠিক খাওয়ার জন্য চেঁচাবে। তো এই কারণে পুজো দিয়ে এসে কোনো রকম মাথাটাও না আছড়ে ঝটপট আগে চাটা করে নিয়েছি। কারণ অন্বেষার বাবাকে চা করে দিলে 1 কাপ, ও কিন্তু পুরোটা শান্ত হয়ে যায় ওই 10টা পর্যন্ত। এই কারণে মাঝে মাঝে সংসারের কাজে আমাদের তো মিস্টেক হয়েই যায়। আমরা যতই বলি না কেন টাইম ম্যানেজমেন্ট করব, টাইমের মধ্যে সমস্ত কাজকর্মগুলো সারি, কিন্তু প্রত্যেককে একবার ভেবে দেখো তো, সত্যি সত্যি কি আমাদের প্রত্যেকটা দিন সমান যায়? সত্যি সত্যি কি প্রত্যেকটা দিন আমরা সমান তালে কাজ করতে পারি? কখনোই কিন্তু পারি না। আমরা যতই মুখে বলি না কেন যে টাইমের মধ্যে এটার পর একটা, এটা সিস্টেম অনুযায়ী কাজ, ওটা কিন্তু হয় না। কখনো কিন্তু আমাদের সিস্টেম চেঞ্জ হতেই পারে। আমরা সকালবেলা হয়তো একরকমভাবে ভেবে কাজগুলো শুরু করি, কিন্তু দিনের শেষেও যে আমাদের কাজগুলো আমাদের মাইন্ডের সাথে বা সেই সেটেলমেন্টের সাথে মিলে যাবে, এটা কিন্তু কখনোই নয়। একটু উলট পালট সিস্টেম কিন্তু চেঞ্জ আমাদের হবেই। তো যাই হোক, সকালে কয়েকটা রুটি বানিয়েছিলাম, তোমার দাদাভাইকে রুটি দিয়ে চা করে দিয়েছিলাম, আর অন্বেষাকে, ঈশানকে, ওদেরকেও কিন্তু সেই সকালবেলা ব্রেকফাস্টে চা রুটি দিয়েছিলাম। আর আমি হচ্ছে সমস্ত রান্নাবান্নার পরে কিন্তু টিফিনটা খেয়েছিলাম সবার লাস্টে। চা করে দিয়ে তারপরে কিন্তু রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আজকে করব মিষ্টি কুমড়ো ভাজা, সেই সঙ্গে করব রুই মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে, আর করব একটু আলু পটলের তরকারি। আসলে অন্বেষা রুই মাছটা খায় না, খেতে পছন্দ করে না বা ভালোবাসে না, তো এই কারণে ও তার কুমড়ো ভাজা দিয়ে শুধু খেতে পারবে না। আর আজকে ডালটাও রান্না করিনি। ডাল রান্না করলে হয়তো ডাল দিয়ে খেয়ে নিত বা একটা ডিমের অমলেট করে খেয়ে নিত, কিন্তু যেহেতু আজকে ডাল হয়নি, সেহেতু কিন্তু আজকে মাছের ঝোল হওয়া সত্ত্বেও আমি কিন্তু আলু পটলের তরকারিটা রান্না করেছিলাম। কারণ আমরা তরকারি দিয়ে খাবো, ও তরকারি দিয়ে খাবে না, এটা তো হতে পারে না। তো এই কারণে কিন্তু ওর জন্য আলু পটলের তরকারিটা রান্না করা। আর ওর হচ্ছে আলু পটলের তরকারি খুবই প্রিয়।
প্রিয়, ও কিন্তু আলু পটলের তরকারি হলে আর মাছ মাংস কিছুই লাগে না। তো ওদিকে কুমড়োটা ভেজে নামিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে এদিকে কিন্তু রুই মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর রুই মাছের ঝোলটা বসিয়ে এদিকে কুমড়ো ভাজাটা নামিয়ে, আর এই একই কড়াইতে আমি কিন্তু ওই আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি। কিছুই না, একদম সিম্পল, আলু আর পটলগুলো ভালো করে ভেজে আর হচ্ছে জিরে তেজপাতা সোমবার দিয়ে মানে ফোড়ন দিয়ে মশলার মধ্যে দিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা, ব্যাস এটুকু দিয়েই কিন্তু আমার পটল আলুর তরকারিটা একদম রেডি। আর এদিকে দেখো পটল আলুর তরকারিটা বসাতে বসাতে এদিকে আমার কিন্তু রুই মাছের ঝোলটাও হয়ে গিয়েছে। আর রুই মাছের ঝোলটা জায়গা মতো ঢেকে রেখে এখন দেখো আমি যে এক্সট্রা বাসনপত্রগুলো সেগুলো মেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আলু পটলের ঝোলটা আমার ফুটছে, মানে আশা করা যায় বাসনগুলো মাজতে মাজতে কিন্তু আলু পটলের তরকারিটাও আমার রেডি হয়ে যাবে। আর এই আলু পটলের তরকারিটা হয়ে গেলেই কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু জানোই এখন হচ্ছে পুজোর সিজন, আর প্রায় অল্প কয়েকদিনই আছে পুজোর আর কি। আর তোমরা জানোই আমাদের বাড়িতে তাঁতের ব্যবসা হয়, শাড়ি তৈরি হয়, তো আমাদের এইদিকে কাজের চাপটাও কিন্তু এখন খুবই বেশি। তো এই কারণে সংসারের কাজগুলোকে যতটা পারি ঝটপট করে তারপরে কিন্তু আমাদের মেশিনে বসতে হয়। ওই তাঁতের কাজ কিন্তু আমাদের প্রত্যেকেই করতে হয়, শুধু আমি না, আমাদের আশেপাশে আমাদের এই গ্রামে প্রত্যেকটা মহিলাই কিন্তু তাদের হাজবেন্ডের সঙ্গে সঙ্গে তাঁতের কাজ মানে করে থাকে, আর তেমন কিন্তু আমিও করে থাকি। তাই আমাদের এখানে কিন্তু সবাই রান্নাবান্নাটা সকালের মধ্যে কমপ্লিট করে ফেলার চেষ্টা করে, আবার কিন্তু সেই রাত্রেবেলা গিয়ে রান্না করে। তার কারণ সকালে যদি একবারে রান্নাটা করা যায় তাহলে কিন্তু কাজটা সারাদিনের জন্য রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলে নিশ্চিন্তে বসে কাজটা করতে পারে। আসলে আমাদের এলাকাটা খুবই একদম আর্থিক দিক থেকে খুবই দুর্বল ছিল, তবে এইভাবে স্বামী স্ত্রী একসাথে কাজ করে আমাদের গ্রামটা কিন্তু আগের থেকে এখন অনেকটাই উন্নত। আসলে দরিদ্র পরিবার মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু অনেকটা হিসাব করে অনেকটা মানে কষ্ট করে এবং পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু চলতে হয়। আর এইভাবে হিসাব করে চলি বলেই হয়তো আজকে আমরা মধ্যবিত্ত ঘরের বউরা একটুখানি সুখের মুখ দেখতে পেরেছি। সেই ভোর 5টার থেকে উঠে এখন বাজে 10টা, আমার রান্না বান্না স্নান পুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নেব। আর তোমরা তো ওদিকে দেখলেই যে আলু পটলের তরকারিটাও আমার হয়ে গেছে। এত সমস্ত কাজ করতে করতে কিন্তু বেশ খিদেটাও পেয়ে গিয়েছে। আর সেই সঙ্গে কিন্তু সবাইকে ভাতও দিয়ে দিয়েছি। আর এই তো সবে মাত্র আমার সমস্ত কাজ কমপ্লিট হলো, আমি আমার নিজের টিফিনটাও রেডি করে নিলাম। ওই যে বলেছিলাম সকালে রুটি করেছি সবার জন্য, তো আমার জন্য 2টো রুটি এক্সট্রা করেছিলাম। এই যে কুমড়ো ভাজা, সঙ্গে স্যালাড হিসাবে একটু কাঁচা পেঁয়াজ আর রুটি। চলো এটা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, এখন সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।